সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের পরিচিতি। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে এই মসজিদের অবস্থান। আজ থেকে প্রায় 167 বছর আগে অর্থাৎ 1868 সালে এই মসজিদ নির্মিত। দারোগা আমিন উদ্দিন এই মসজিদ নির্মাণ করেছিলেন। শুরু থেকে যে কারণে মসজিদের নামও ছিল দারোগা মসজিদ। বর্তমানে এই মসজিদ দোলেশ্বর হানিফিয়া জামে মসজিদ নামে পরিচিত। অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ। এই সেই দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। চারপাশে মাঝারি আকারের মিনার রয়েছে প্রায় 6টি, আর সর্বমোট 14টি আরও ছোট আকারের মিনারও রয়েছে। এই মসজিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো মসজিদে প্রবেশের সময় চমৎকার করে আয়নার উপর এই মসজিদের ইতিহাস লেখা আছে ইংরেজিতে এবং বাংলায়। যে কোনো বিদেশি পর্যটক আসলে তারা যেন এই ইংরেজি পড়ে বুঝতে পারে যে দোলেশ্বর এই হানাফিয়া জামে মসজিদ কবে কখন কে নির্মাণ করেছিলেন। আর বাংলায় স্পষ্ট লেখা আছে, আমরাও লক্ষ্য করছি এখানে লেখা আছে স্থাপত্য সৌন্দর্যের অনন্য নিদর্শন দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ 1868 সালে নির্মিত। নির্মাণের পর প্রথম এই মসজিদের মোতোয়াল্লি ছিলেন মসজিদের নির্মাতা দারোগা আমিন উদ্দিন আহমেদের পুত্র মঈজউদ্দিন আহমেদ। আমি এই মসজিদের দীর্ঘ দিনের মুসল্লি। এখানে আমরা নামাজ পড়ি, ঐতিহ্য হিসেবে অনেক আমাদের কাছে সুন্দর লাগে। এর পাশে একটা নতুন মসজিদ হয়েছে, এই মসজিদটা অনেক সুন্দর, এর ভিতরে নামাজ পড়তে শান্তি লাগে। সালে নির্মিত এই দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের যে মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল সেই মসজিদে প্রবেশ করছি। এই দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ যা সেই 167 বছর আগে নির্মিত হয়েছিল আজ থেকে। আমরা লক্ষ্য করছি এই ঐতিহাসিক মসজিদে প্রবেশের আগেই খোলা প্রবেশ পথ রয়েছে। এখানে 7টি পিলার রয়েছে। এই পিলারগুলো আমরা লক্ষ্য করছি নিচের থেকে উপর পর্যন্ত। উপরে কারুকাজ খুব সুন্দর করে করা হয়েছে। এই অংশে কিন্তু 2টি কাতার রয়েছে। এই 2 কাতারে অন্তত 50 জন মুসল্লি অনায়াসে নামাজ আদায় করতে পারেন। এছাড়াও এই মসজিদের খোলা অংশটির পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যে মূল মসজিদ, সেই ঐতিহাসিক মসজিদ দারোগা আমিন উদ্দিন নির্মাণ করেছিলেন। মসজিদে প্রবেশের কিন্তু 6টি প্রবেশ পথ রয়েছে। এগুলোতে কাঠের দরজা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মূল প্রবেশ পথের পাশেই
কলসি আকৃতির স্থাপত্য রয়েছে, সাদাসিধে পিলার। আমরা এখন মূল মসজিদে প্রবেশ করছি। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মূল নামাজ ঘর সেই ১৫০ বছর আগে নির্মিত। আমরা লক্ষ্য করছি ৩টি কাতার এখানে ছিল, মুসল্লিরা নামাজ আদায় করতেন। প্রবেশের ৬টি পথ, একইভাবে পশ্চিম দিকে ৬টি মেহরাব। ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন। কিন্তু উল্লেখযোগ্য হলো এই মসজিদের মুসল্লি সংখ্যা বেড়ে গেছে। মুসল্লিদের সংকুলান করার জন্য মসজিদের পূর্ব দিকে চমৎকার করে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু এই মসজিদের স্থাপত্য, এই মসজিদের নির্মাণ কারুকাজ অক্ষুণ্ণ রয়েছে। আরও উল্লেখযোগ্য হলো এই মূল নামাজ ঘরে যে ৩ কাতার বিশিষ্ট মসজিদ ছিল, এটা আমরা সাধারণত অন্য কোনো মসজিদে লক্ষ্য করিনি। এই মসজিদে আমরা লক্ষ্য করছি কাঠের বক্স তৈরি করে এই বক্সগুলোতে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছে। অর্থাৎ এটি একটি ইসলামী পাঠাগারও আমরা বলতে পারি। দেশ বিদেশ থেকে মানুষ আসলে, যদি বিদেশিরাও আসেন তাদের জন্য, এবং স্থানীয়ভাবে কোনো মাদ্রাসা শিক্ষার্থী হোক বা যে কোনো দর্শনার্থী হোক, যে কোনো মুসল্লি হোক, অনায়াসে এখানে এসে বসে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। বসার চমৎকার জায়গা, এই চমৎকার ব্যবস্থাটি করা হয়েছে, এটি সত্যিই প্রশংসনীয়। আমরা লক্ষ্য করছি 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। আমরা এখন গম্বুজের নিচে অংশে দাঁড়িয়ে আছি। আমরা লক্ষ্য করছি যে 6টি প্রবেশ পথ, 6টি মেহরাব। এই মেহরাবের সাথে গম্বুজগুলোর যে স্থাপত্য নকশা খুবই সুন্দর। প্রতিটি গম্বুজের উপরের অংশে সেই মেরুন কালারের উপর সাদা ফুলের কাজ দেখতে পাচ্ছি, এবং গম্বুজের নিচের অংশেও সেই পদ্মপাতার এবং মসজিদের আমাদের ইসলামিক ঐতিহ্যের যে একটি নিদর্শন রয়েছে, সেই নিদর্শন অনুযায়ী কারুকাজ করা হয়েছে। মসজিদের মেহরাবগুলোর কারুকাজ আরও সুন্দর। সেই আমলে ১৫০ বছরেরও বেশি সময় আগে নিচে থেকে মেহরাবের উপর পর্যন্ত ছোট ছোট আকারের মিনার আকৃতি করে ইসলামিক ক্যালিগ্রাফি টাইপের এই স্থাপত্য করা হয়েছে। এই স্থাপত্য নকশা এবং এই মসজিদের 6টি প্রবেশ পথ, 6টি মেম্বর, 3টি গম্বুজ সহ 3 কাতারের এই মসজিদ যদি আমরা লক্ষ্য করি, আমরা সত্যিই প্রশংসা করি যারা নির্মাণ করেছিলেন সেই ১৫০ বছর আগে। তারা এই মসজিদকে যত্নের সাথে করেছিলেন, যে কারণে আজ ১৫০ বছর পার হয়ে যাওয়ার পরও মসজিদের স্থাপত্য বলি, মসজিদের সৌন্দর্য বলি, মসজিদের দেখাশোনা বলি প্রশংসনীয়, এবং রক্ষণাবেক্ষণের জন্য যারা কাজ করছেন তাদের প্রশংসা করতে হয় যে মহান আল্লাহ পাকের ঘর এই মসজিদকে তারা এই এত যুগ যুগ ধরে সুন্দর করে যত্নের সাথে রেখেছেন। আমরা এখন কথা বলবো দোলেশ্বর হানিফিয়া জামে মসজিদের কমিটির একজন সদস্য ডাক্তার মিজানুর রহমানের সাথে। উনার কাছ থেকে আমরা জানবো এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। একটা পুরান মসজিদ ছিল, বাপদাদা আমলে, প্রায় ১৭০ বছর হবে। সেই মসজিদে আমরা ছোটোকাল থেকে নামাজ পড়ে আসি। আমার বাপদাদারা চলে গেছে, তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। তারপর আমরা ওই মসজিদেই নামাজ পড়ে এখন আমরা পর্যন্ত ছেলেরা আছি। যাক, এখন আমাদের পুরান মসজিদের পাশাপাশি আরেকটা বড় মসজিদ হয়েছে। এখন ওই মসজিদটাকে আমরা ধরে রাখছি, তার সাহায্য করে ঠিকভাবে তারা মেরামত আমি করে রাখছি, ঐতিহ্যটা ধরে রাখছি, যাতে মসজিদও পাশাপাশি এটাও থাকে। এটার জন্য অনেক দূরদর্শনের ছবি টবি উঠাই করে দেখা যায়, দেখে খুব আনন্দিত হয়। এটা পুরস্কারপ্রাপ্ত মসজিদ,
এবং সারা বিশ্বের পুরস্কার পেয়েছে। এবং এই মসজিদে দূর দূরান্ত থেকে মানুষ এসে মসজিদে নামাজ পড়ে এবং সবাই খুব দেখে খুব খুশি আনন্দিত। আমরা আনন্দিত এরকম একটা মসজিদ হওয়াতে আমাদের গ্রামবাসীরা সন্তুষ্ট। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদে আমরা লক্ষ্য করেছি চারপাশেই খোলামেলা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্বে অবশ্য এই মসজিদের এই যে নতুন দৃষ্টিনন্দন মসজিদটি করা হয়েছে, আমরা লক্ষ্য করছি এই যে মিম্বরের অংশটুকু রয়েছে, মিম্বরের পাশে যে মসজিদের সেই ১৫০ বছর আগে নির্মিত মসজিদের স্থাপত্যগুলো কলসি আকার হয়ে সেই পিলারগুলো উপরে উঠে আমরা লক্ষ্য করছি যে মাঝারি আকারের মিনারগুলো করা হয়েছে। মিনারের গায়েও কিন্তু চমৎকার কারুকাজ, এই কারুকাজ সমৃদ্ধ সেই আমলে করা মসজিদ। তারপর রয়েছে মসজিদের খোলা জায়গায় বেশ কিছু গাছপালা, চারপাশেই মূলত গাছপালা ঘেরা, এবং খালি যে মাটির অংশ রয়েছে তাতে আমরা অত্যন্ত সুন্দর সবুজ ঘাসও লক্ষ্য করছি, পরিচ্ছন্ন। এই যে যত্নের সাথে এই ঘাসগুলো, এই গাছপালাগুলো, এই প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ মসজিদটি রয়েছে, এটি ঐতিহাসিক মসজিদ হিসেবে যুগ যুগ ধরে বেঁচে থাক, এটা আমাদের প্রত্যাশা। আর উপরের অংশে মাঝারি আকারের মিনারের যে কারুকাজগুলো করা হয়েছে, 3 গম্বুজের উপরে যে কারুকাজগুলো করা হয়েছে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা এই ঐতিহাসিক মসজিদ, বর্তমানে এই দৃষ্টিনন্দন এত চমৎকার মসজিদ, এই মসজিদের কিছু তথ্য তরুণ প্রজন্মের একজনের কাছে শুনবো। এই যে পুরাতন যে মসজিদটা আছে এটা রেখে এবং নতুন মসজিদটা নির্মাণ করার এটা তো ভেঙে ফেলতে পারতো। এটা ভেঙে ফেলেনি, কারণ এরা একটা ঐতিহাসিক একটা মসজিদ, এটা মানুষকে দেখানোর জন্য যে এটা অনেক কতটা পুরাতন, এটার জন্যই আর কি রাখা হয়েছে। এবং যাতে যারা নামাজ পড়তে আসে বাইরের থেকে, এলাকার মানুষ ছাড়াও অনেক বাইরে থেকে অনেক মানুষ আসে, তো এরাই দেখে যে এটা কতটা মানে পুরাতন মসজিদ বা এটা অনেক ঐতিহাসিক একটা মসজিদ। তো আমাদের উচিত ইয়াং জেনারেশন যারা আমরা পরবর্তী প্রজন্ম আসবো, আমাদেরকেও এইগুলা রক্ষণাবেক্ষণ করতে হবে বা দেখাশোনা করতে হবে। আমরা এখন দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের নতুন করে নির্মিত দৃষ্টিনন্দন সেই মসজিদের মূল নামাজ ঘরে। 16টি কাতার রয়েছে, প্রতিটি কাতারে 51 জন মুসল্লি নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 800-র বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আয়তনের উপর ভিত্তি করে 1000-এর মতো মুসল্লি এই মূল নামাজ ঘরে একসাথে নামাজ আদায় করতে পারেন। আমরা লক্ষ্য করছি এই যে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ আধুনিক স্থাপত্যে। আমরা যদি মসজিদের উপরের অংশে লক্ষ্য করি, চমৎকার করে সাজানো হয়েছে। পিলারগুলো যে করা হয়েছে, পিলারগুলোতে যেন গাছপালা আকারের, অর্থাৎ গাছের শাখাগুলো যেভাবে ছড়িয়ে পড়ে, ঠিক সারা মসজিদ জুড়ে এইভাবে শাখাযুক্ত পিলারগুলো করা হয়েছে। এই যে সুন্দর মসজিদ, সব জায়গায় একটাই রং ব্যবহার করা হয়েছে, মেরুন রং। আমরা এখন কথা বলবো এই দোলেশ্বর হানিফিয়া জামে মসজিদের শ্রদ্ধেয় মুয়াজ্জিন এবং সহকারী ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের সাথে। আমি এখানে দায়িত্বে থাকাকালীন অবস্থায় আমাদের মসজিদে
মুসল্লিরা নিয়মিত আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, এবং 5 ওয়াক্ত নামাজে পাঞ্জেগানা নামাজে মুসল্লি মাশাআল্লাহ ভালোই হয়। হ্যাঁ, এবং সবাই নামাজ পড়ে তৃপ্তি উপভোগ করতেছে, এবং বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জেলার থেকে, এমনকি বহির্বিশ্বের থেকে দেখতে আসেন। খুবই ওনাদেরও ভালো লাগে এটা নিয়ে। আর আমাদের 5 ওয়াক্ত নামাজি মুসল্লি যারা আছেন ওনারাও খুব খুশি। এই দোলেশ্বর হানাফিয়া মসজিদের সমাজে যত লোক আছে, মুসল্লিরা আছে, হ্যাঁ, সবাই আমাদের মোহাব্বত করতেছে। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে চমৎকার একটি কবরস্থান রয়েছে। আমরা সাধারণত লক্ষ্য করি কবরস্থানে কবরগুলোর অনেকগুলো কবর উঁচু করা হয় 1 ফুট, 2 ফুট, 3 ফুট, বা একটা সীমানা নির্ধারিত করা থাকে। এই কবরস্থানে একটি বৈশিষ্ট্য হলো যে কোনো কবরে উঁচু কোনো দেয়াল নেই, কিন্তু প্রতিটি কবরের মাথার দিকে প্রত্যেকের নাম লেখা আছে, যারা ইন্তেকাল করেছেন, যারা এই কবরে শায়িত আছেন। এইভাবে এই কবরের নামগুলো পরিচয় করিয়ে দিচ্ছে যে এই কবরে কে শায়িত আছেন, এই কবরে কে শায়িত আছেন। এইভাবে প্রায় কবরস্থানগুলোতে আমরা যদি বড় ধরনের দেয়াল বা উঁচু না করে এইভাবে যদি নামগুলো লিখে স্মৃতি হিসেবে রেখে দেই, বংশধরেরা চিনতে পারবে তাদের কে শুয়ে আছে, বাবা, মা, নানা, নানি, দাদা, দাদি বা পূর্বপুরুষ কেউ। দোলেশ্বর হানিফিয়া জামে মসজিদ সংলগ্ন রয়েছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করছেন অনেক শিক্ষার্থী। আমরা একজন শিক্ষার্থীর মুখে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglaramasjid@gmail.com। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আসেন শুধু এই মসজিদের এই দৃষ্টিনন্দন পরিবেশ দেখার জন্য, আর অনেকেই আসেন নামাজ আদায় করার জন্য। বিশেষ করে শুক্রবারে মুসল্লিতে ভরে ওঠে এই পুরো প্রাঙ্গণ। আমরা আশা করব এই পরিবেশ, এই ঐতিহ্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে বাংলাদেশের বুকে, ঢাকা শহরের কেরানীগঞ্জ উপজেলার এই দোলেশ্বর গ্রামে। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।